এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝে ফেলছেন যে আমি কি রেসিপি নিয়ে হাজির হলাম। এই সর্বপ্রথম মনে হয় আমি একমাত্র এই পিস ফলের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখালাম। আমাদের গ্রামের বাসায় এই ফলটাকে পিস ফল বলে বা লঙ্গান বলে বা কাঠ লিচুও বলে। আপনাদের এলাকায় কোন কোন এলাকায় কোন নামে বলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমি একটা একটা করে পিস ফলগুলোকে ছিঁড়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলা দিয়ে আজকে আমার রেসিপিটা হবে। আপনারা দেখতেই থাকেন। মজা খুবই মজার একটা রেসিপি। হ্যাঁ, এখন কিন্তু ভরপুর ফলের মৌসুম। আর আমাদের বাসায় নানা ধরনের ফল গাছ আছে। আপনারা অনেক ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে আমাদের গাছে এই পিস ফলগুলা ধরছে। সেখান থেকেই ছিঁড়ে পেড়ে নিয়ে আমি এই ফলগুলা করছি। আর উঁচা গাছ তো, উঁচা গাছ থেকে পাড়া হয়েছে, সেজন্য আপনাদেরকে আর কি ভিডিওটা দেখানো হয় নাই। অনেক চিকন গাছ আর উঁচা গাছ, পারতে অনেক কষ্ট হয়েছে। আর এই কটা আর কি পরীক্ষামূলকভাবে পেরেছিলাম। আরও বেশ কিছু আছিল, আত্মীয় স্বজনদেরকেও দিছি আর আমাদের জন্য রাখছি। আর বাকি যেইগুলো পারবো ওইটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে আমি দেখাবো, ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর পারবো। আর আমাদের ভিডিওগুলা গ্রামের এরকম সুন্দর সুন্দর ফলের ভিডিও বা রান্না রেসিপি, এইসব ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখেন আমি এখানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে এগুলাকে মাখিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আছে কাশ্মীর চিলি, আর আছে সাথে বিট লবণ, সামান্য একটু সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি টিস্পুন সুগার। এগুলা দিয়ে আমি এগুলাকে জাকিয়ে নিলাম। দেখেন আমাদের মাখানো ঝটপট শেষ। এবার খেয়ে দেখার পালা। এমনিতেও কাটলিচুগুলা প্রচণ্ড পরিমাণে, প্রচুর লেভেলে গুছ একটু কম হয়েছে, তবু মিষ্টি অনেক অনেক মিষ্টি। মানে পুরাপুরি এখনও পরিপক্ক হয়নি। যদি আরও পরিপক্ক হয় ফলগুলো আশা করি আরও ভালো লাগবে, আরও অনেক বেশি মজা হবে। কারণ তখন রসও বাড়বে, শরীরে গুছ বাড়বে, এটার স্বাদের মাত্রাটাও বেড়ে যাবে অনেক গুণে। সো সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর সবসময় আপনারা আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর কে কোন রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে আজকে আমি আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আমি ইউটিউব লাইনে, ফেসবুক লাইনে অনেক নতুন একজন মানুষ। আপনারা আমার কথা এবং ব্যবহারে যদি ভুল ত্রুটি পান অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।